আর তোমার দেশ ঘুরতে এসছি, তো ভালো একটা জায়গা দেখাও। তো চলেন দার্জিলিং নিয়ে যাই, খুব ভালো লাগবে পাহাড়ের ওপরে। ওনাদেরকে আমি গাড়ি করে নিয়ে যাচ্ছি, এই রতুয়া হয়ে পার হয়ে যাব, বারসই হয়ে টুঙ্গিদিঘি হয়ে দার্জিলিং যাব। ঠিক রতুয়া এসে রাত হয়ে গেছে, সন্ধ্যা। ওনারা বলছে একটু রাতে থাকলে ভালো হতো, আর সফর করবো না, খেলাম। তখন তারানগরের মাদ্রাসায় আমি ফোন করছি, দুইজন ইমাম আসছেন, কিছুক্ষণ থাকবে, কিছুক্ষণ, বেশিক্ষণ নয়, কিছুক্ষণ, ওই রাতটা থাকবে, ভোর ভোর উঠে চলে যাবে। গোটা গ্রাম খুশিটা আনন্দ, ভিড় লেগে গেছে। আজকে মাগরিবের নামাজ, ইশার নামাজ কাবার ইমামের পেছনে পড়বো, ফজরের নামাজ মসজিদ নববীর ইমামের পেছনে পড়বো, ভিড় লেগে গেছে। কেন? সম্মানের জন্য। এবার বলেন, প্রশ্ন আপনাদের কাছে ছুড়ে দিচ্ছি, মাদ্রাসার যেটা সব থেকে ভালো ঘর, সেটাকে পরিষ্কার করে পৌঁছে গদি দিয়ে সুন্দর করে তাদের ব্যবস্থা করা হবে। নোংরা জায়গায় তাদেরকে থাকতে দেওয়া হবে না। লোকগুলো ভালো। পক্ষান্তরে যদি আমি একবার বলে দিতাম যে আমার সঙ্গে কালি ডাকাত চললো, আপনাদের ওখানে এক লাখ থাকবে, বলেন, লাঠি নিয়ে গেটে বসে থাকতে হেট মনে নয়। দুই এক চোখে দেখছি নোংরা লোক নোংরা জায়গায়। মা আমার, বোন আমার, একটু ইশারায় বুঝেন, এগুলো আমি ফিলোসফি বলছি, দর্শন বলছি। এই পৃথিবীর মাটিতে যতগুলি পুরুষ, যতগুলি মহিলা, যতগুলি আলেম মাওলানা, যত শহীদ এবং ইমাম, যতগুলি নবী, আউলিয়া, দরবেশ, কুতুব, যত দামি লোকই পৃথিবীর বুকে এসেছে, এই পৃথিবীর সফরে তাদের রাস্তা হচ্ছে মায়ের পেটের ভিতর দিয়ে, দুনিয়ার ভিতর দিয়ে কবর হয়ে আল্লাহর কাছে চলে গেছে। এটাই তো আমাদের রোড। এই রোডে যখন কেউ আসে মায়ের পেটের ভিতরে, তাকে কিছুক্ষণ থাকতে হয়। এটা একটা কিছুক্ষণের জায়গা বানিয়েছেন আল্লাহ। আল্লাহ মেয়েদেরকে কত দামি বানিয়েছেন। আমি যতই লেকচার দিই না কেন, আমার মা রশিদা বেগম যদি এখন এখানে উপস্থিত থাকতেন, তার মূল্যটা, তার পায়ের জুতার মূল্য নূর মোহাম্মদের ছিল না। বিশ্বনবী বলছেন, আমি নবী মোহাম্মদ নামাজ ধরে নিয়েছি, আলহামদ পড়তে শুরু করেছি, আমার মা আমিনা যদি বেঁচে থাকতেন আর পেছন থেকে যদি বলতেন, বেটা মোহাম্মদ, আমি নামাজ ছেড়ে দিয়ে বলতাম, লাব্বাইক মা, তোমার বেটা হাজির আছে। মায়ের মূল্য কত। মা আর আব্বা যদি মূর্তি পূজক হয়, মুশরিক হয়, তাদেরকে জবানে ওসিয়ত করা যাবে, শাসন করা যাবে না, ছিড়কে কথা বলা যাবে না। মা মূর্তি পূজক হলেও সে মা, তার খিদমত বাতিল হবে না। ওরে বন্ধু, সেই মা তার মা না, আপনার পেটে কে থাকছে এটা ভাবতে হবে। তো আল্লাহ বলতে চাইছেন, হে নারী কোল, তোমাদের যে সতীত্বের জায়গাটা আছে, ওইটাকে লুচ্চাকে দিয়ে নোংরা করে দিও না। জালসার দিন সামান্য জিলিপি আর একটা আপনার কিনা ফুচকার মুগলাই খেতে গিয়ে লুচ্চাকে হাত দিতে দিও না। ওই জায়গা থেকে থাকতে জানো, ওই জায়গাটা আমার অলি, নবী, আলেম, মাওলানা, মুফতি, হাফেজের থাকার জায়গা। ওই জায়গাটা অত ছোটখাটো জায়গা নয়। পৃথিবীর বুকে যত নবী এসেছে, ওই রাস্তা দিয়ে এসেছে। মেয়েদের ওই রাস্তাটাকে কয়েকবার আল্লাহ তুলনা করেছেন। মিন আইয়ি শাইইন খালাকাহু, মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা, সুম্মা সাবিলা ইয়াসসারা, সুম্মা আমাতাহু ফাআকবারা। তোদেরকে মায়ের পেটে আমি সুন্দর করে ফ্যাক্টরিতে বানালাম এবং এমন একটা দরজা দিয়ে পৃথিবীতে আনলাম, আবার কবর নামে দরজা দিয়ে আখেরাতে নিয়ে চলে যাব। ওরে বোন, একটিবার বুকে হাত দিয়ে দেখি বেটি রে, আমার মূল্য কত। একটা বললাম, একটা মেয়ের মূল্য কত একটা বললাম, আর দুটা বলবো। একটা তাদের ওজনটা দাঁড়িয়ে একটা দেখিয়ে দিব।
বেটিরা বোঝে না। এখন ঘন ঘন যে চেহারা আছে, কি হয়েছে? আসলে ওদেরকে দেখে বিরক্ত লাগছে, মনে হচ্ছে সব থেকে ছুড়ে ফেলি, কিন্তু আবার অসময়ে ওগুলো শুনছে, তখন বলবো যে সব প্রতিদিন আপনার কাছে নেই। আমি কি করবো? বেটি ছেলের মতো দেখলেও রাগ লাগছে, অফিসার আবার চলে ওদের। সাগর থেকে মানিকে লেগেছে, পৃথিবীতে সব থেকে বিরক্ত জিনিস হলো বিবি, আবার অফিসার চলে না, এটা আরো বিরক্ত। খেপিকে দেখে রাগ লাগে, খানিকক্ষণ পর মনে হয় আপনারা মনে মনে ভাবেন মুরগি হিসাবে বিবি তাহলে অনেক ভালো, মাথা খারাপ, দিন রাত ঝগড়া করছে মুম্বাই আর কারো জালসা করে। আমার বিবি সতীন হলো জালসা, সব রাত গুলো দিকে চলে আসে। তো মেয়েদের মূল্য বলছি, এরপর একটা হাদিস আপনাদেরকে শোনাই। জান্নাতের ভিতরে মেয়েদের, নারীতে পুরুষে, নারীদের ভিতরে আপোষের মধ্যে একটু তানাশা হবে, ঝগড়া অনেক রকম আছে, মহব্বত অনেক রকম আছে। এই যে আপনাদের এখানে হাফিজ নজরুল, ওই আমাকে তুই বলে, ওকে আমি তুই বলি, ওতে আমাকে ঝগড়া হবে কেন? একই সঙ্গে যে অবস্থায়, মানে হাফ প্যান্ট পরা বয়সে একসঙ্গে থাকা, পড়াশোনা করেছি একই মাদ্রাসায়, তো তুই যদি দেখা হয়, তো একটা মহব্বতের ঝগড়া যেটা বলছি। তো জান্নাতে হুরেদের সঙ্গে পৃথিবীর মেয়েদের একটু তানাশা হবে, এটা অনেকবার শুনেছেন, শুনতে কেউ বাকি নেই এই ইউটিউবের বদৌলতে। কিন্তু আমি ওখান থেকে একটা জিনিস আনবো, যখন জান্নাতে হুরেরা বলবো রব, হে আমাদের আল্লাহ, আমরা সদা পবিত্র কোনোদিন না পাচ্ছিলাম না, আমাদের মেল হয়নি, নিপাস হয়নি, আমাদের গায়ে ময়লা ছিল না, গায়ে গন্ধ ছিল না, ও আমাদের রব, আমরা চির সুন্দরী, আমাদের কোনোদিন ঘাম হয়নি, থুতু ছিল না, কফ ছিল না, পেশাব পায়খানা ছিল না, বিধায় আমাদের মতো ওরা হতে পারবে না। তখন আল্লাহ বলবেন, ও দুনিয়ার মেয়েরা, এরা তো এদের কোচ দিল, এরা তো এদের নিয়ম নীতি দেখালো, এবার তোমরা একবার বলো, তোমরা কি এদের থেকে ভালো না খারাপ? তখন আমার দুনিয়ার মা বোনেরা বলবে, হে আমাদের রব, আমরা 5 ওয়াক্তের নামাজি ছিলাম, এরা বেনামাজি, আমরা তেলাওয়াত করেছি, তেলাওয়াত করে নাই, আমরা রোজা রেখেছি, এরা রোজা রাখে নাই, সর্বোপরি শেষ কথা যেটা বলবে, ও আমাদের রব, আমাদের পেটটা এত দামি ছিল, আমাদের পেটে আলেম উলামা হাফেজ কারি মাওলানা মুফতি পৃথিবীর বুকে তারা এসেছে, তাদের থাকার জায়গাটা ফ্যাক্টরিটা, তাদের গ্যারেজটা, তাদেরকে বানানোর জায়গাটা আমাদের পেটে ছিল, আর আমরা ওই 10 মাস খাবার রুচ ছিল না, কষ্ট করে জীবন কাটিয়েছি, পেটের ভিতরে কত কষ্ট, ডেলিভারি প্রতিদিন যেন ওজনকে নিয়ে বেড়াতে হয়েছে। ওরে আমাদের রাত, শুধু এই নয়, আমাদের দুধের এত মজবুত রয়েছে, ওই যে হানজালা শহীদ হয়েছে, আমির হামজা শহীদ হয়েছে, জাবের শহীদ, জুবাইর শহীদ, আর ওখানে যে আমর বিন জমু শহীদ, এই শহীদ গুলি যত রয়েছে, যাদের রক্তগুলো তোমার জমিনকে লাল করে দিয়েছে, শুধু ওই রক্ত নয়, ওই রক্তের ভিতরে আমাদের দুধের ফোঁটা লুকিয়ে আছে, ও মা গো, সর্বোপরি তোমার আখিরি নবী আমাদের পেটের, অতএব ওদের থেকে আমরা অনেক অনেক ভালো। একটা মুসলিম মেয়ের দাম, এবার দাড়িতে চাপান, চাপান মানে কেন? এই পৃথিবীটার মূল্য কি আছে? কিছুই মূল্য নাই, জিরো, জিরো, আরেকবার বলছি জিরো। কেন জিরো? এই পৃথিবীটা এখনো টিকে আছে কেন? পৃথিবীর গ্যারেন্টি কি? একটা মোবাইল কিনতে গেলে বলে গ্যারেন্টি কার্ড দাও, একটা চিপস কিনতে গেলে গ্যারেন্টি কার্ড দাও, অ্যাম্পলিফায়ার কিনবে গ্যারেন্টি কার্ড দাও, মাইক্রোফোন কিনবে গ্যারেন্টি কার্ড দাও, তো পৃথিবীটার গ্যারেন্টি কার্ড কি আছে? শুনেলেন? বিসমিল্লাহির রহমানির রহিম।
বিশ্বনবী পৃথিবীর গ্যারেন্টি কার্ড দিয়েছেন, লা তাকুমুস সাআতু ফিল আরদি হাত্তা ইউকালা আল্লাল্লাহ। এই পৃথিবীতে অতদিন পর্যন্ত কিয়ামত কায়েম হবে না, যতদিন পর্যন্ত একটা আল্লাহওয়ালা থাকবে। এখন একটা কথা জিজ্ঞেস করবো, জোরে চিল্লাইতে হবে না, হালকা করে খালি উত্তরটা দিয়ে দিলেই হয়ে যাবে। কথাটা কি? একবার বোঝাবার জন্য বলছি। এটা সারা পৃথিবীর সমস্ত আম গাছগুলোকে কেটে ফেলে দেওয়া হয়েছে, আর আম পাওয়া যাবে? জোরে বলেন। একবার বুঝার জন্য মনে করলেন যে একটাও গাছ আর নাই, তা আম গাছ যদি না থাকে তো আম পাওয়া যাবে? তো আল্লাহ রসুল বলছে এই পৃথিবীটা সেই দিন ধ্বংস হবে যেদিন আল্লাহ আর দুনিয়াতে থাকবে না। তাহলে আল্লাহ থাকবে না কি করে? যেদিন আল্লাহ ওয়ালি থাকবে না সেই দিন আল্লাহ থাকবে না। ফ্যাক্টরি বন্ধ, প্রোডাক্ট বন্ধ। ফ্যাক্টরি চালু আছে তো আল্লাহ আসার রাস্তা এখনো খোলা আছে। কোন একটা আমার বেটি যদি বুকে হাত দিয়ে বলে আমি আল্লাহর কসম দিয়ে বলছি আমি সতী নারী, কোন পর পুরুষ হারাম পুরুষ আমার দিকে নজর তুলেও আনন্দ পায়নি, গায়ে হাত দেওয়া যে দূরের কথা, তো আজও গ্যারেন্টি আছে কিয়ামত হবে না, ওর পেট দিয়ে আল্লাহ নেবে। এর দলিল নিতে পারেন মারিয়ামকে সামনে রেখে। আল্লাহ আয়াত দিয়ে দিয়েছেন। লম্বা হয়ে যাচ্ছে কথাগুলো, আসল সাবজেক্ট থেকে বেরিয়ে যাচ্ছি, এর জন্য আমি আবার ফিরে যাচ্ছি। ও মারিয়াম ইবনাতা ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা ওয়া নাফাখনা ফীহি মির রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন। আমার আল্লাহ বলছেন মারিয়াম তার সতীত্বের গ্যারেন্টি দিয়েছে, মারিয়াম তার সতীত্বের গ্যারেন্টি দিয়েছে, মারিয়াম তার সতীত্বের গ্যারেন্টি দিয়েছে। ও মারিয়াম, আহা তুমি কত দামি ধন্যবান মেয়ে, আমাদের বেডরুমেও জিবরাইল আসে না, আমাদের রেস্টরুমে ফটোখানাতেও জিবরাইল আসে না। বাবা মারিয়াম, তুমি আল্লাহকে কত সতীত্বের গ্যারেন্টি দিয়ে আপন করেছো যে তোমার গোসলখানাতে জিবরাইল অপেক্ষা করছে। মেয়েটি কত দামি, তার গোসলখানাতে আদো আদো কাপড়, শরীর যেন হালকা ঢাকা হালকা ঢাকা, এমন সময় জিবরাইল সুসংবাদ দিচ্ছেন, মারিয়াম রে তোমার সতীত্বের মূল্য এত বেশি, তোমার সতীত্ব থেকে আল্লাহ একজন নবী নেবেন, আর মা বেটাকে কিতাব দেবেন, আর সমাজে দামি বানাবেন। যে মারিয়ামের স্বামী ছিল না, সন্তান হয়েছে, দাম বেড়েছে না কমেছে? বেড়েছে। হে মা বোন, সতীত্বের গ্যারেন্টি যদি মেয়েরা আজ দেয় তো আজও কিয়ামত হবে না, ভালো পুরুষ পৃথিবীতে আসবে। এবার আমি আমার ব্যক্তিগত ব্রেন থেকে একটা কথা আপনাদেরকে বলছি, আজকের জন্য আপনারা আমার বেটি, আমি আপনাদের আব্বা, আব্বা হিসেবে একটা ওসিয়ত করছি, শুনে নাও। এই যে ভাত খেতে দিতে সবুজ সবুজ কাগজের পাতা, কাগজের পাতা, ওটা পাত, আর 2 বছর 5 বছর আগে ছিল ওই শালের পাতা। তো একটা হলো পাতা, আর একটা হলো কড়ি থালা। কড়ি থালা দেখেছেন? চীনামাটি কড়ি থালা, দামি পাথরের থালা দেখেননি? একবার হ্যাঁটা বলেন ইন্নালিল্লাহ। এতগুলো ভিড়ের কথা বলছি, আর এমনি খালি যখন আরাম করছি ঘন ঘন মুসাফা আসসালামু আলাইকুম আসসালাম, মানে ওকে সালামের উত্তর দিতে হবে আর হ্যাঁ বলতে হবে, না বললে পরে রেগে যাবে, তোর কত অহংকার। আর এতগুলো লোককে আমি জিজ্ঞেস করছি উত্তর দিচ্ছে না, তাহলে অহংকারটা কার? নিজেদের দিকে দেখবে না, খালি পরের দিকে দেখবে। বাপজি বলছে 3 ঘন্টা চালাও, কিন্তু আমার যে 480 সুগার, সুগারের রেকর্ড গাড়িতে ভরা আছে। ডাক্তার বলেছে হুঁশিয়ার, এখানে আসার পর 6 খানা ওষুধ খেয়ে বাইরে শুরু করছে। জি, বিবি সাথে একটা করে লোক দিয়েছে। এখন প্রচার হয়ে গেছে নূর মোহাম্মদের গাড়িতে 3টে 4টা লোক, কত সবাই ড্রাইভার কথা লজ্জা করে। সাথে একটা লোক না হলে হয় না, মাথা ঘুরে 2 বার পড়ে গেছে। এই জন্য বাড়ি থেকে লোক দিয়েছে যে যত টাকা লাগবে নিয়ে। 3টে 4টা লোক, যাক সে কথা বাদ দেন। এবার একটা হলো কড়ি থালা, দামি পাথরের ফুল করা, আর একটা হলো শাল পাতা। খাওয়ার আগে অপর কাছে টানে, একর কাছে টানে, টানে কি টানে না? শাল পাতাকে, কাগজের পাতাকে এমনি করে বসবার কাছে টানবে,
তো পাপ মনে মনে করবে কত ভালোবাসছে রে, একবার করলে কাঁদছে। এই খাওয়া হয়ে যাবে, জি খাওয়া হয়ে গেলে কি করবে, কোথা ফেলবে, টেবিলে? আহ, একবারে ডাস্টবিন বললো ভুল হবে, পায়খানা পেচ্ছাবে নর্দমাতে ফেলছে দেখেন। আর গরিব খেলা, ওতেও খাবে, ওটাকেও চাটবে, তারপরে সারতে ধুবে, নিজের হাতও ধুবে, থালাও ধুবে, থালাটাকে আবার শুকনা কাপড় দিয়ে মুছবে, তারপরে শোকেসে রাখবে। দুপুর বেলায় খেয়ে আস্তে আস্তে করে পান চাবাবে, ফ্যান ঘুরবে, ওই থালাটার দিকে নজর দিও, কলিটা ঠান্ডা হবে। একটা হলো প্রেমিকা, আর একটা হলো বিবি। শালপাতা হলো প্রেমিকা, আর পরিথালা হলো বিবি। যখন প্রেমিকাকে কাছে টানে, ও মনে করে আমাকে কত ভালোবাসে, ও আমার বেটি রে। তোমাদের আব্বা হুঁশিয়ারি দিচ্ছে, লুচ্চাদের কাছে যেও না, খাওয়া হলে ছুঁড়ে ফেলে দেবে। আর থালা, স্ত্রী এমন একটা জিনিস, ওকে ব্যবহার করবে, আনন্দ করবে, আবার বাড়িতে ঘুরবে ফিরবে তো চোখেও দেখে আনন্দ পাবে। অতএব থালা হও, পরিথালা হয়ে যাও, মা বাপের নির্বাচিত পুরুষের কাছে চলে যাও। খবরদার প্রেমিক খুঁজতে গিয়ে নিজেকে শালপাতার কাগজের পাত বানায় না। যতক্ষণ না খাবে ততক্ষণ আদর করবে, আর খাওয়া হয়ে গেলে ছুঁড়ে ফেলে দেবে। তাহলে একটা মেয়ের মূল্য কত, যে একটা মেয়ে যদি পৃথিবীতে সতী নারী থাকে, তার ভেতর থেকে আল্লাহওয়ালা দুনিয়াতে আসবে। আর যতদিন আল্লাহওয়ালা আসবে, অতদিন পৃথিবী ধ্বংস হবে না। তাই আমার নবী বলেছে, খায়রুল মাতাঈদ দুনিয়া, এই পৃথিবীর বুকে যত সম্পদ তোমার চোখে লাগছে, সব থেকে দামি সম্পদ হলো তোমার বিবি। তাহলে দামি মালকে সিকিউরিটি লাগবে না লাগবে না? সিকিউরিটি লাগবে না লাগবে না? কথা বলে না এতগুলো লোক। পুরুষ পুলিশ দেখেছেন? পুরুষ পুলিশ, পুলিশ দেখেননি? ও একটা পুলিশই নিয়ে আসতাম সাথে করে, নাইলে যদি দেখেননি মুখ খুলে না। তো পুরুষ পুলিশ, পুলিশ এই রাস্তায় যাবে রাতে, চোরের থেকে পুলিশকে বেশি ভয়, খালি এমনি করবে। এদের মতো নিকৃষ্ট মানের খাবার পৃথিবীর কেউ খায় না। সব থেকে কুত্তা শুকরের থেকে নিকৃষ্ট প্রাণী এরা। আর সিভিক গুলো দেখলে মনে হচ্ছে এসটি হয়ে গেছে। এই পৃথিবীতে দুটো জিনিস দেখলে আমার কলিজে চলে যায়, একটা হলো সিভিক গুলো এসটি হয়ে গেছে, আর টোটো চালক গুলো মনে হচ্ছে পাইলট হয়ে গেছে। রাস্তার মাঝে ছাড়া যাবেই না। আল্লাহ যাকে টোটো কেনার পয়সা দেয়, তার 3 ঘন্টা আগে তার বিবেক মেরে দেয়, যে কোন দিকে যেতে হবে তুই যাবে, খোঁজ করে মেরে দিলে দেখে তোর গাড়ি যেখানে যাবে যাবে। আল্লাহ এদের বিবেক মেরে টোটো দেয়। আর ওদের সিভিক গুলো সারা রাত খাচ্ছে, তো টাকা নেই। আচ্ছা, গোটা রাস্তায় পুলিশ দেখতে পাওয়া যায়, কিন্তু একা দেখা যায় যে কোনো জায়গায় একটা পুলিশ একটা বন্দুক ধরে একা দাঁড়িয়ে আছে। কোনো কাজ আছে, কোনো খবর আছে, কোনো ইনফরমেশন আছে, এদিকে কেউ যেতে পারে। ঠিকই তারা ডিউটি করে, মাশাআল্লাহ, তারা দেশকে রক্ষা করছে। এতগুলো পুলিশ না থাকলে আরো কলঙ্ক হতো। তখন ঘটনা হচ্ছে, কোনদিন রাতে একা কোনো মহিলা পুলিশকে দেখেছেন যে দাঁড়িয়ে আছে? সরকার এটাও জানে যে রসুল ঠিকই বলেছে, ওটা দামি মাল, চুরি হয়ে যেতে পারে। এই জন্য ওকে একা কোথাও রাখবে না। একটা উপন্যাস বলি, 2 লাইনও নয়, একটু বলি। সোনার বাক্সর উপরে এক পুলিশ বসে আছে, পুলিশটা মহিলা। চোর ঢুকেছে রাতে, দিয়ে বলছে, কি করছো? ওরাকে নরম করে বলছে, কি করছো? তো বলছে, মাল আগুনছি, আমি সম্পদ আগুনছি, একে জোগাচ্ছি বন্দুক নিয়ে। বলে, ও তো তুমি নিজে, তোমার জন্য তো চোর ঘুরছে। এর জন্য দেখবেন খুব প্রয়োজনে মহিলা পুলিশ সরকার আনে, কিন্তু তার পেছনে একটা পুরুষ পুলিশ লাগিয়ে রেখে দেন, এই মালটা চুরি না হয়। এটা তোর দায়িত্ব। তো আল্লাহ রাসূল বলে গেছেন, অতএব সিকিউরিটি দেওয়া হয়েছে আপনাদের পেছনে আব্বাকে, ভাইকে, ছেলেকে, বেটাকে,
এবং স্বামীকে। এর জন্য মহিলাদের দাম কমেনি, বরং মহিলাদের দাম বেড়েছে। তাই আমার আল্লাহ বলেন, পৃথিবীর বুকে সমস্ত পুরুষ তোমাদের হবে কি সিকিউরিটি। একটা মেয়ে চারটা পুরুষের অধীনস্থে নিজের জীবনকে ব্যয় করে চলে যাবে। থাকবে বাপের কাছে, ভাইয়ের কাছে, স্বামীর কাছে, সন্তানের কাছে। যদি কোনো মেয়ে জান্নাতি হতে চায়, যদি কোনো মেয়ে জান্নাতে যেতে চায়, যদি কোনো মেয়ে আল্লাহকে আপন বানাতে চায়, যদি কোনো মেয়ে রসুলকে আপন বানাতে চায়, যদি কোনো মেয়ে জান্নাতের মেহমান হতে চায়, তো মত পর্যন্ত ওই মেয়েটা নিজেকে স্বাধীনে বসবে না এবং নেতৃত্বে গদিতে বসবে না। বর্তমান মুসলমানের মেয়ে পঞ্চায়েত মেম্বার, পঞ্চায়েত প্রধান হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাদের ব্যাপারে ভালো বুঝবেন। শুধু পঞ্চায়েত নয়, বাড়ির মালিক পর্যন্ত মেয়েরা হতে পারবে না। বহু ঘরে আছে স্ত্রীর শাসনে গোটা ঘরটা চলছে, মায়ের শাসনে গোটা ঘরটা চলছে, স্বামীগুলো সব কাঁচুমাচু করছে। জি না। একজন বড় আল্লাহ বলেছেন, তুমি এই ঘর বাড়িটা ঘুরছো, আমি ঘুরছি, কোনো কাজে ঘুরছি, বাড়ি বাড়ি ঘুরছি, এই ঘরটা ভালো পাকা, এই ঘরটা টালি, এই ঘরটা মাটি, এই ঘরটা খ্যারের, এই ঘরটা অমুক, ঘর ঘরে দেখছি। তো বলছি, তুমি বুঝতে পারছো কোন ঘরটা শান্তি আছে, কোন ঘরটা শান্তি নেই? মাটির দেয়াল দেখে বলা যাবে এই ঘরটা শান্তি আছে, এই ঘরটা শান্তি নেই। টালি দেখে বলা যাবে এই ঘরটা শান্তি আছে, এই ঘরটা শান্তি নেই। জি না। একজন দার্শনিক বলছেন, দুটি জিনিস যদি তুমি খেয়াল করে পেয়ে যাও, তো জেনে নেবে ওই ঘরটা বড় অশান্তির ঘর। যে ঘরের নারীর কণ্ঠস্বর রাস্তায় গলিতে ছেড়ে পড়ে, যে ঘরের নারী এত জোর ছেলেকে শাসন করে, চিল্লায়, তার কণ্ঠস্বরটা এসে মেন রাস্তাতে পৌঁছে যায়, তুমি জেনে নাও ঘরটার ভিতরে শান্তি নাই। 2 নম্বর, যে ঘরের নারী নেতৃত্ব দেয় আর পুরুষেরা তার অধীনস্থে জীবন করে, তো জেনে নাও ওই ঘরটা বড় অশান্তি। বীরভূমে কালেকশন করতে গেছি মাদ্রাসা, আর হাতে চেক রসিদ বই আছে। তো এক মাস্টারের বাড়ির সামনে গেছি, হাই স্কুলের হেডমাস্টার সেই যুগে ইংলিশ ট্রিপল এম এ, কত শিক্ষিত মানুষ, আর হাই স্কুলের হেডমাস্টার। তা আমাকে তুমি তুমি করেই কথা বলে, কে গো? এলে বাবু। বেশ বেশ বেশ। তার বলছি, স্যার কত লিখবো? ও, কোন মাদ্রাসা গো বাবু? বলে ইসলামপুর মাদ্রাসা। বেশ বেশ, লিখো লিখো, দাঁড়াও, আমি একটু বাড়িতে জিজ্ঞেস করে আসি কত দিন। তোর কপালে ঝাঁপ। হ্যাঁ, দিবি তো মাদ্রাসায় 50 টাকা, বউটা না বলা পর্যন্ত দিতে পারছো না। এই তো জিন্দেগির মানদণ্ড। এরপর আমার আল্লাহ বলছেন, ও পুরুষের দল, তোমরা তো পুরুষ, তা তোমরা কেন পুরুষ, কেন পুরুষ, কেন পুরুষ? তখন আমরা আল্লাহকে বলছি, আল্লাহ, আমাদের ভিতরে শক্তি আছে, ক্ষমতা আছে, কাম আছে, ঋতু আছে, পুরুষত্বে ভরপুর রয়েছে, দেহতে পুরুষের চিহ্ন আছে, এর জন্য আমরা পুরুষ। আল্লাহ বলছেন, না, এটার জন্য তোমরা পুরুষ নও। যদি তুমি মনে করো যে ছেলের মা বানানো এটা পুরুষের প্রতীক চিহ্ন, তাহলে পৃথিবীর যত পশু আছে ওই কাজে সকলেই নিয়োজিত আছে। এটা তোমাদের বিষয় নয়। আল্লাহ ওই অন্ধটাকে দূর করে আলো করে দিলেন। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন। তোমরা একে অপরকে আনন্দ দাও। আমি আমার বিবিকে একটা 200 টাকা নোট দিলাম, পক্ষান্তরে আমার বিবি আমাকে 2টা 100 টাকা নোট দিল। ও আমাকে একটা 200 টাকা নোট দিল, আর আমি 2টা 100 টাকা নোট দিলাম। আমাদের কারো কাছে কারো ঋণ থাকলো না,
কেউ কারো উপরে চলে গেল না, কেউ নিচে চলে গেল না। তার কারণটা হচ্ছে সে আমাকে আনন্দ দিয়েছে, তাকেও আমি আনন্দ দিয়ে দিয়েছি, মধ্যখান থেকে আল্লাহ সন্তান দিয়েছি। এর জন্য সন্তান যে পৃথিবীর বুকে আসছে, এর জন্য কাউকে কারো প্রাধান্য দেওয়া হলো না। হে পুরুষের দল, তোমরা কেন পুরুষ? অভিমান পুরুষকে এই জন্য পুরুষ বলা হয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পুরুষকে এই জন্য পুরুষ বলেছেন যে তোমরা ইনকাম করবে, শীতে কাঁপবে, গ্রীষ্মে পুড়ে যাবে, আর বর্ষাতে ভিজে যাবে। তোমরা কুলিগিরি করবে আর দিন রাত মেহনত করে ইনকাম করে এনে বিবিকে আনন্দ দেবে, বিবির মুখে খাবার দেবে, বিবিকে চিকিৎসা দেবে, কাপড় দেবে, কসমেটিক্স দেবে, বিবির প্রয়োজনকে তুমি পুরা করবে, তবেই তুমি পুরুষ। অবিমান ফাকুমিন আমওয়ালিহিম, তুমি ইনকামের মেশিন, তোমাকে ইনকামের জন্য পাঠানো হয়েছে, এর জন্য তুমি পুরুষ। তুমি ভাবিও না যে তোমাকে পুরুষ বলা হয়েছে দৈহিক দিক থেকে। দৈহিক দিক থেকে পুরুষ বটি, ওটা তো না নয়, কিন্তু তোমার আসল পুরুষত্বের প্রতীক চিহ্ন হলো তুমি ইনকাম করবে। আজকে মেয়েদেরকেও ইনকামে নামিয়ে দিয়েছে বিভিন্ন ভাবে। যত মেয়েরা ইনকাম করতে ধরেছে, তত সংসারে অশান্তি বেশি বেড়েছে, বরং অশান্তি কমেনি, আরো বাড়বে, বরং কমবে না। জি, এবারে এরা মাল খরচা করবে আর বিবিরা সেই মাল থেকে আনন্দ পাবে। এখন একটা ছোট্ট বিষয় আপনাদেরকে জিজ্ঞেস করবো এবং বলবো, খুব শর্টে বলবো, বেশি লম্বা টাইম নিব না। সে বিষয়টা কি, প্রত্যেকটি ফ্যামিলিতে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর ভিতরে শান্তি রয়েছে এখন? ঠিক করে বলেন। আমাদের বর্তমান যুগে সব থেকে বড় দার্শনিক কাকে বলা হয় জানেন? তার নাম জানেন? তার নাম হচ্ছে আমেরিকা বাড়ি, ভদ্রলোক খ্রিস্টান, কলকাতায় এসেছিল একবার, মাত্র 40 মিনিট বক্তব্য রেখেছিল। আর তার বক্তব্য শোনার জন্য ওই কলকাতা টাউন হলে যে টিকিটটা ছিল, সেটা হচ্ছে 36 টাকা এন্ট্রি ফি ছিল, 36,000 টাকা। একজন ওর বক্তব্য শুনবে 40 মিনিট, একজন লোককে তাকে 36,000 টাকা টিকিট দিয়ে ঢুকতে হয়েছে, তারপরও টিকিট দিতে পারেনি। কারণ তার এক একটা লাইনে জ্ঞান ভান্ডার লুকানো আছে। ওনার ব্যাপারে গোলাম মুর্তজা বলেছিলেন যে এই লোকটার ভিতরে আল্লাহ একটা ব্রেন দিয়েছে, যে এই লোকটা যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে যেতেন হায়াতে, তাহলে উন্নত মানের একটা সাহাবী হতেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি দেখতে পেতেন, ওকে দেখতে পাইনি, হতভাগা খ্রিস্টান, ওর মধ্যে ঈমান নাই, কিন্তু ওর এক একটা কথার ওজন কত বেশি। আমার কাছে এতগুলো বই আছে, বইটার নাম হচ্ছে ডেল কার্নেগি, এর বই এভেলেবেল, সবচেয়ে বেশি রেল স্টেশনে পাবেন। আমার কাছে একটা বই আছে, প্রতিপত্তি বন্ধুত্ব লাভ। তো উনি দামি দামি কথা বলেছেন, তার মধ্যে বর্তমান জামানার একটা দাম্পত্য জীবনের সারফলার দিয়েছেন, সারফলার অংশ দিয়েছেন। কি বলেছেন? পৃথিবীতে যতগুলো স্বামী স্ত্রী বেঁচে আছে, পৃথিবীর বুকে এখন যতগুলো স্বামী স্ত্রী বেঁচে আছে, তাদের মধ্যে 98 জন কষ্ট করে দুনিয়া করছে, বাকি 2 জন প্রেমে দুনিয়া করছে। তাদের একটাই কারণ, রসুলের হাদিস এবং কোরআনের উপরে তারা চলেনি, এই জন্য তাদের কাছ থেকে প্রেমটা বিলুপ্ত হয়ে গেছে। যদি তারা রসুলের হাদিস আর কোরআনকে ফলো করে চলতো, তাদের প্রেমের জিন্দেগি চলতো। আর প্রেমের জিন্দেগিতে স্বাদ আছে, কিন্তু কম্পিয়ার জিন্দেগিতে স্বাদ নাই। খালি মনে হয় যে পৃথিবীটা খারাপ, চলে না। দুদিন পর মনে করছে ছেলে এইভাবেই চলছে। ঠিক বলেছি না ভুল বলেন? বলেন ঠিক বলেছি না ভুল? কারণ আমাদের এই প্রেমটা চলে গেছে রসুলের হাদিস না মানার কারণে, আল্লাহর হুকুমকে না মানার কারণে। প্রেম আলাদা জিনিস। স্ত্রীর জন্য স্বামী কাতর হবে, স্বামীর জন্য স্ত্রী কাতর হবে, এই প্রেমটা আজকে বিলুপ্ত হয়ে গেছে। নাই নাই, একটাই কারণ, রসুল এবং দ্বীনকে ফলো করে চলিনি তাই। এবার চলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আর বিশ্বনবী বলছেন,
যখন তুমি শান্তির জন্য বিবি আনবে লিতাসকুনু ইলাইহা, তোমার জীবনের সমস্ত শান্তি তার ভিতরে আছে। আল্লাহ বলছেন যে সেই শান্তি করার জন্য যখন তুমি শ্বশুরের কাছ থেকে মেয়েটা আনবে, তো তোমার জন্য ফরজ হচ্ছে তাকে মহারানা দিয়ে বডিটাকে হালাল করে দেওয়া। তার যে দেহটা তোমার জন্য হারাম, তুমি মহারানা দিয়ে তাকে হালাল করে নেবে। একদিকে রসুলের হুকুম হচ্ছে মহারানা দাও, আর একদিকে আল্লাহর হুকুম হচ্ছে তুমি ওকে মাল খরচা করো ওর পেছনে, মত পর্যন্ত চিকিৎসা দাও, কাপড় দাও, খাওয়া দাও, আনন্দ দাও, এই দুইটি মাল ওকে দাও। চলেন এখন একটা উদাহরণ দিব। কেন ঘরগুলো অশান্তি? একটা বাড়িতে নতুন বউ আসার সঙ্গে সঙ্গে বাপের অশান্তি, মায়ের অশান্তি, ভাইয়ের অশান্তি, স্বামীর অশান্তি, ফ্যামিলিতে যেন চলে যাচ্ছে। একটা উদাহরণ দিই, সিলিং ফ্যান। সিলিং ফ্যান দেখেছি? হ্যাঁ, এই 4-5 জন ইউটিউবার দেখেছি, বাকি কেউ দেখেছে। তো সিলিং ফ্যানের ঠিক ওই মোটরটার পাশে যেখানে সাদা মতো আছে, এটার নাম হচ্ছে ক্যাপাসিটার। ক্যাপাসিটার, কেউ বলে কন্ট্রোলার, যা বলবেন বলুন। ওর কাজ হচ্ছে আপনি ফ্যানটাকে টেনে প্লাগটা ডান দিকে দেন, বাঁ দিকে দেন, সিলামনে দেন, এদিকে দেন, ও একদিকে ঘোরাবেন। যখন সা সা করে ঘুরবে, উপর থেকে ঠান্ডা হাওয়া নিচে নামবে আর জানকে কলিজাকে ঠান্ডা করে দেবে। কিন্তু ওইটা ক্যাপাসিটারটা আবার নেগেটিভ আছে, পজিটিভ আছে। নেগেটিভে নেগেটিভ তার দিতে হবে, পজিটিভে পজিটিভ তার দিতে হবে, পজিটিভে ফেস দিতে হবে, নেগেটিভে আর্থ দিতে হবে। ওইটাকে কোন কোম্পানি চেঞ্জ করে দিয়েছে, মানে ভুল করে ওইটাকে ঝাল করে দিয়েছে, ঝাল করে। এবার ফ্যান ওলা তো বাড়ি চলে আসছে একদম মোটর হাতে নিয়ে, যে ফ্যান যতই গরম লাগুক চান ঠান্ডা হয়ে যাবে। ফ্যানটা যেই চালানো দিয়েছে, সুইচ মেরে দিয়েছে, উল্টা দিকে ঘুরছে, নিচের হাওয়া উপর দিকে দিয়েছে। এখন লুঙ্গি ধরতে হবে, লুঙ্গি না ধরলে আবার বিপদ হয়ে যাবে। কথাটা বুঝতে পারলাম? তো মহিলার ভিতরে আনন্দ আছে, আল্লাহ কোরআনে বলেছেন। মহিলার ভিতরে স্বাদ আছে, আল্লাহ কোরআনে বলেছেন। মহিলা তোমাদেরকে সুখ শান্তি দিবে, তার ভিতরে আনন্দ লুকানো আছে। কিন্তু চালাতে হলে কেমন করে? বিশ্ব নবী বলছেন মহারানা দিয়ে নিয়ে এসো। আল্লাহ বলছেন তার পেছনে মাল খরচা করো। কিন্তু আমরা এত বড় বৈজ্ঞানী, আল্লাহর কথা আমি বলি না। আমরা তার বাপের মাল, তার মায়ের মালে ঈদ করবো, বকরা ঈদ করবো, কাপড় পরবো, চোপড় পরবো, জুতো পরবো, আনন্দ করবো, নিয়ত করে নিয়েছি। কালকে আমার শ্বশুর হবে, সব ব্যয় সে করবে। শুধু তাই নয়, আর একটা নিয়ত করেছি, মহারানা দিব 50,000 কিংবা 10,000, তার বাপের কাছে নিব 10 লাখ। উপচে ফেলে দিচ্ছি। মহারানাটা খালি চোখের লজ্জার জন্য করছি। নেগেটিভ পজিটিভ দুইটা তার গোলমাল লেগে গেছে। না আল্লাহর হুকুম মানছি, না রসুলের সুন্নতকে মানছি, কিছুই মানলাম না। ওই বিবিটা নিয়ে এসে যখনই ঘরে সংসার করতে যেতে, পুরা সংসার চলে যেতে। কারণ এই বিবি আনতে গিয়ে ওদের বাপ বেটার ভিতরে না ছিল রসুলের হুকুম, না আল্লাহর হুকুম, না রসুলের তরিকা। অতএব আমার আল্লাহ বলছেন, হে পুরুষের দল, তোমরা মাল খরচা করো। এরপর আবার মেয়েদেরকে বলছেন, ওরে নারীর দল, ওরে মহিলার দল, ওরে আমার মুমিনার দল, বান্দিরে আমার, তোমরা যদি 3টে গুণে গুণান্বিত হয়ে যাও, তোমাদের ভিতরে যদি 3টে গুণ আছে, তোমাদেরকে নিয়ে আল্লাহ খুশি হবেন, স্বামীও খুশি হবেন, শ্বশুর শাশুড়ি খুশি হবে। ওই মেয়েটি আল্লাহওয়ালি হয়ে যাবে, জান্নাতি হয়ে যাবে। সেই 3টে গুণ কি? আল্লাহ কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। মেয়েদের ভিতরে যদি 3টে গুণ এসে যায়, একটা হলো সালেহা, একটা হলো কানিতা, আর একটা হলো হাফিজা। আল্লাহ বলেন ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ।
আল্লাহ বলছে আমি পুরুষদেরকে শাসন করলাম খানিক, তোদের পেছনে মাল খরচা করবে, তা মাল খরচা করবে বলি তোরা একেবারে বিরাট কিছু হয়ে গেলে যদি তোদের কোনো সাবধান হতে হবে। তিনটে জিনিস করো। সলেহাত তফসিল করতে গিয়ে বড় বড় উলামারা বলেছেন ওই হাদিসটা সাল্লাত খামসাহা সাহাবা সাহাবা হাসানাত মারজানা আহবালাহা, যে নারী 5 ওয়াক্তের নামাজ ঠিক করে পড়বে, রমজানের রোজার নিয়ম নীতির উপরে রাসূল যেমন করে বলেছে রাখবে, এবং গোটা শরীরটাকে সে পর্দার ভিতরে রাখবে, আর স্বামীর ইতাআত করবে, স্বামীকে ভালোবাসবে, স্বামীর খিদমত করবে। জি, 5 ওয়াক্তের নামাজ। মা বোনেদের ভিতরে অনেকে নামাজ পড়েন না। নামাজ হলো এমন একটা জিনিস, বিশ্ব নবী বলেছেন মান তারাকা সালাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাত বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। যে ব্যক্তি, যে মহিলা, যে পুরুষ ইচ্ছা করে জ্ঞান বশত এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেবে, আল্লাহর সাথে বান্দার কোনো সম্পর্ক থাকবে না। বেটি রে, বোন রে, মা আমার, ফরজ নামাজ ছাড়া যাবে না। আর 5 ওয়াক্ত নামাজ এবং রমজানের রোজা, রোজাকে এত সুন্দর করে রাখতে হবে, যেমন যেমন ইসলামের নিয়ম নীতি এনেছে মেয়েদের জন্য, সেই রকম ভাবে রোজাগুলো কমপ্লিট করতে হবে। আতাত বালাহা, স্বামীর খিদমত করতে হবে, স্বামীর ইতাআত করতে হবে। তবে যদি স্বামী ফরজ তরক করতে বলে যে আমার বন্ধুকে চা দাও, আমার গোষ্ঠীকে চা দাও, ওর কাছে যাও, আপনি সরাসরি না বলে দিতে পারেন, গুনাহ হবে না। এই সুপ্রিম কোর্ট আল্লাহ আপনাকে দিয়েছেন, তারপরে যেগুলো শরীয়ত মতো হবে সেগুলো স্বামীর বাইরে যাওয়া যাবে না। আর আহসানা ফারজাহা, আপনার শরম গায়রে হেফাজত করতে হবে। এই 4টা কাজ যে মহিলা করবে, আল্লাহর কাছে মেয়েটার নাম হয়ে যাবে সলেহা। আর কানেটা হয়ে যাও, কানেটা মানে সন্তুষ্ট চিত্তে স্বামীকে আনন্দ দেনে বলা হয়ে যাও। বেগম রুমাইসার কথা একবার খেয়াল করলে বোঝা যায় যে স্বামীকে কেমন আনন্দ দিয়েছে। সন্তান মারা গেছে ঢেকে দিয়ে স্বামীর সঙ্গে আনন্দ করেছে, তারপরে বলেছে তার মানে আতাত বালাহা, স্বামীকে অতটাই মনে করতে হবে। আল্লাহর পরে পরে যে স্থান তোমার স্বামী, স্বামীকে অবাধ্য হলে হবে না, স্বামীর ওপর চড়া উপরে কথা বলা যাবে না। আম্মু জান ফাতেমা বলেছিলেন হযরত আলী রাগ করেছিলেন, মসজিদে নববীতে গিয়ে মাটিতে শুয়ে গেছিলেন, আল্লাহর নবী গিয়ে বললেন ইয়া আবা তোরা, হে বাকি মাটির বাপ, তুমি উঠে এসো। আমি হাত ধরে উঠে নিয়ে এলেন, একদিকে ফাতেমাকে নিলেন, কি হলো, একদিকে হযরত ফাতেমাকে নিলেন, একদিকে আলীকে নিলেন, নিজের বুকের উপরে আলীর হাতটা রাখলেন এবং ফাতেমার হাতটা রেখে বিশ্ব নবী নিচে উপরে হাত দিয়ে বলেন, বলো আমাদের সলে হয়ে গেছে, আমাদের আপোষ হয়ে গেছে বন্ধুরে। তারপরেও তো নবীজি বললেন না, আলী রে তুমি কার মেয়ের সঙ্গে বিয়াদবি করেছ, এটা হলো আখেরি পয়গম্বরের মেয়ে, এ কথা নবীজি বললেন না। স্বামীর একটা স্তর রয়েছে, পজিশন রয়েছে।